হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে চলে এসেছি মেয়েকে নিয়ে ছোট্ট একটা প্লেগ্রাউন্ডে। এটা হচ্ছে ফেনী ছাগলনাইয়ার বাসার সিটি কমপ্লেক্স শপিং মলের 4 তলায়। জুজুল্যান্ডের ফুড কর্নারটা আছে পাশেই, যেটা আমি একটু আগে দেখিয়েছি, যেখানে আমরা একটু পরে খাওয়া দাওয়া করতে যাব। প্রথমে মেয়েকে হ্যাপি করি। ভিডিওর মাঝখানে কিছু ইম্পর্টেন্ট কথা বলেছি, আশা করছি পুরো ভিডিওটা দেখবেন এবং শুনবেন। ভেতরের ইন্টেরিয়রটা আপনাদের সাথে একটু শেয়ার করছি, ওরা কিভাবে সাজিয়েছে। খুব একটা বড় প্লেস নয়, তবে যতটুকু জায়গা তার মধ্যে ওরা সুন্দরভাবে সাজিয়েছে। ছোট্ট একটা প্লেসের মধ্যে ওরা যেটুকু আইটেম রেখেছে যথেষ্ট ছিল। তো আমার ইয়াশা তো সেই খুশি, ও যে কোনো একটা খেলার প্লেগ্রাউন্ড প্লে হলো ওর কাছে এনাফ। ঢাকায় যখন থাকি তখনও আমাদেরকে প্রতি মাসে ওকে বিভিন্ন জায়গাতে নিয়ে যেতে হয়, যেমন বাবুল্যান্ড, বেবি স্কোয়ার। মাঝে মাঝে ওকে আমাদের এই প্লেগ্রাউন্ডগুলোতে নিয়ে যেতে হয়। তো আমার কাছে সবসময় মনে হয় যে বাচ্চাদেরকে মাঝে মাঝে একটু বিনোদনের সাথে যুক্ত রাখা উচিত। এতে করে ওরা মানসিকভাবে ভালো থাকে। সবসময় বাড়িতে থাকতে থাকতে ওরা বোর হয়ে যায়। যেমন এখানে এসেছি পরে থেকে ও বাসা থেকে টোটালি বের হতে পারিনি। এখানে আসার পর থেকে বাসার মধ্যে আমরা বন্দি ছিলাম। মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, আবার মাঝে মাঝে প্রচণ্ড গরম। দুইটার একটা ওয়েদারও আমাদের মনের সাথে স্যুট করছিল না যে বের হব। কখনো গুড়ি গুড়ি বৃষ্টি, এর মধ্যে বের হতে ইচ্ছা করতো না, আবার প্রচণ্ড গরম, যার কারণে বের হওয়ার কথা ভাবতে পারতাম না। তো সব মিলিয়ে আমাদের বের হওয়া একেবারেই হয়নি। তো আজকে ওয়েদারটা একটু ভালো। একটা আপুর ভিডিও দেখে আমি জুজুল্যান্ড সম্পর্কে জেনেছি, আর বাসা থেকে যথেষ্ট কাছে ছিল, যার কারণে কোনো চিন্তা না করে চলে এসেছি। ইয়াশা এখানে এসে খুবই খুশি। ওর আনন্দ দেখে নিশ্চয়ই সেটা আপনারা বুঝতে পেরেছেন। বাচ্চারা যখন খুশি থাকে বাবা মারা এর থেকে আর বেশি কি চায় বলেন। তো যাই হোক, ইয়াশাকে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সে অনেক মজা করছে। আর এই যে এখন একটা ঘোড়ায় বসে সে গেমস খেলছে। এখান থেকে সব কিছুতেই নামবে না, বাট এখানকার নিয়ম হচ্ছে এখানে ও একবারই খেলতে পারবে। জুজুল্যান্ডের এন্ট্রি টিকিট হচ্ছে বেবিদের জন্য 250 টাকা আর গার্ডিয়ানদের জন্য মাত্র 50 টাকা করে। আর টাইম লিমিটেশন হচ্ছে 2 ঘন্টা সময় থাকতে পারবেন। আর আমার মনে হয় বেবিদের জন্য 2 ঘন্টাই এনাফ, এর বেশি টাইম লাগে না। আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে কিন্তু অবশ্যই জানাবেন। পাশাপাশি আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন সেটাও অবশ্যই কমেন্টসে জানাবেন। এতে করে হবে কি, আমরা একে অপরকে চিনতে পারবো, জানতে পারবো, আমরা একে অপরের সাথে পরিচিত হতে পারবো। আমরা অনেকেই এমন আছি যে অন্যের ভিডিও না দেখে বা পোস্ট না পড়ে একটা কমেন্ট করে চলে আসি যে ভেরি নাইস, খুব ভালো হয়েছে, খুব সুন্দর বলেছেন, ঠিক কথা বলেছেন। সত্যি বলছি, এগুলো কমেন্টস আপনার বা আমার কারোই কাজের নয়। একটা কথা ভেবে দেখেন, আমরা কিন্তু সবাই সুন্দর সুন্দর কমেন্ট পড়তে পছন্দ করি। কমেন্টস যখন সুন্দর হয় তখন কিন্তু আমরা একে অপরের পেজে ঘুরে আসতে বাধ্য থাকি। ইচ্ছে করে যে এই আপুটা আমাকে বা এই ভাইয়াটা আমাকে এত সুন্দর করে কমেন্টস করেছে, আমি একটু ভাইয়ার প্রোফাইলে যে ঘুরে আসি। তো আমার মনে হয় ফলোয়ার বাড়ানোর জন্য এর থেকে বেটার টেকনিক আর কিছু হতে পারে না। ফেসবুকে যখন কোনো ভিডিও আপনার সামনে আসবে তখন আপনাকে বুঝে নিতে হবে যে ফেসবুক চাইছে আপনি তার ভিডিওটা দেখেন বা তার পোস্টটা পড়েন, সেই রিলেটেড একটা সুন্দর করে কমেন্টস করে চলে আসেন। ভেরি নাইস, ভালো বলেছেন, ঠিক বলেছেন, সত্যি কথা বলেছেন। ট্রাস্ট মি, এই ধরনের কমেন্টস দেখলেই আপনারা বুঝতে পারবেন যে তারা আপনার পোস্ট বা ভিডিও কোনোটাই দেখেনি বা পড়েনি। অযথা এরকম কমেন্ট করে আপনারা নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না, কারণ কমেন্ট দেখলেই আমরা বুঝতে পারি যে আপনি আমার ভিডিও বা পোস্ট দেখেছেন বা পড়েছেন কিনা। আর অবশ্যই সেই কমেন্টটা ভিডিও বা পোস্ট রিলেটেড ছিল কিনা, কারণ সুন্দর একটা কমেন্ট আমাদেরকে একে অপরকে আকর্ষণ করে। আপনি যখন সুন্দর একটা কমেন্ট করে চলে যাবেন, আমরা কিন্তু এমনিতেই একে অপরের প্রোফাইলে যাব, একে অপরকে ফলো করব, এভাবেই আমাদের পরিচিতি বাড়বে। আর এটাই সত্যি কথা। আবার আমার অনেক ভিডিওতে এমন কমেন্টস আসে যে ফলো দিলাম, ফলো ব্যাক চাই, পাশে থাকলে পাশে পাবেন, সাপোর্ট চাই, সাপোর্ট দিবেন। এইরকম কমেন্টস প্লিজ প্লিজ কেউ করবেন না। এতে করে আপনারা আপনাদের নিজের অজান্তেই নিজের অনেক ক্ষতি করছেন। তাই অবশ্যই এরকম কমেন্টস করবেন না। আপনারা ভিডিও না দেখতে চাইলে, পোস্ট না পড়তে চাইলে প্লিজ স্ক্রল করে নিচে চলে যান, কোনো সমস্যা নেই। কিন্তু নিজেদের ক্ষতি করবেন না, নিজেদের মূল্যবান সময় নষ্ট করবেন না। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, হয়তো আপনারা অনেকেই বোরও হয়েছেন। তো বোর হয়েছেন কিনা আমার কথাগুলো শুনে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। জানালে খুশি হব, তাহলে একটু হলেও বুঝতে পারবো যে আপনারা আমার পুরো ভিডিওটা দেখেছেন এবং শুনেছেন। আর আপনাদের যদি আমার কোনো কথায় দুঃখ লেগে থাকে বা কষ্ট লেগে থাকে, তার জন্য আমি অনেক অনেক ক্ষমা প্রার্থী।
ভিডিও করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছি। ইয়াশার বাবার হাতে মোবাইলটা ধরিয়ে দিয়ে আমিও আমার মেয়ের সাথে একটু খেলতে চলে এসেছি। খেলাধুলা শেষ করতে না করতে আমাদের অনেক ক্ষুধা লেগে গেছে, তাই এখান থেকে বেরিয়ে আমরা সোজা চলে গেছি জুজুল্যান্ডের ফুড কর্নারে খাওয়া দাওয়া করতে। ওদের ইন্টেরিয়রটা দেখেন, এত সুন্দর করে সাজিয়েছে। আমি অনেক রেস্টুরেন্টে গিয়েছি, বাট এইরকম ইন্টেরিয়র আমি কখনোই দেখিনি। এখন বাজে রাত 9:30। আমরা হালকা কিছু খাবো, তার জন্য আমরা অর্ডার করেছি এখানে ফ্রেঞ্চ ফ্রাই আর মিট বক্স। তো আমার কাছে ফ্রেঞ্চ ফ্রাইটা খুবই মজা লেগেছে, খুবই ইয়াম্মি। কিন্তু মিট বক্সটাও মজা ছিল, চিকেনগুলো বেশ ক্রিস্পি ছিল, কিন্তু আমার কাছে একটু সুইট টাইপের লেগেছে। একটু হালকা স্পাইসি হলে মনে হয় একটু ভালো লাগতো। তো আমার মেয়ে খুবই পছন্দ করেছে, ওর ফ্রেঞ্চ ফ্রাই খুবই পছন্দ। বাকি আমরা দুজন খেয়ে ফেললাম মিট বক্স। মজা ছিল, বাট আমার কাছে একটু স্পাইসি ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা আজকে আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। আজ এ পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি জেসি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।